একটু আগে একটা অ্যাক্সিডেন্ট করছে এই অটো রিকশার জন্য, এভাবে তো উঠতে পারে না ভাই। তাহলে উনি যে বললো আপনার কথা, এই যে এই যে শালা, এই যে এক অটো রিকশা যাচ্ছে মেন রোড দিয়েই একদম বিআরটি ফ্লাইওভারের উপর দিয়ে, দেখছেন কারবারটা। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হইতে নিছিল, ক্যামেরাটা মাত্র ওপেন করলাম আর সে যাচ্ছে নবাব। একটা বিআরটি ফ্লাইওভার উত্তরার বিএনএস থেকে যে উঠছে, যেটা গাজীপুরে গেছে, এই মতন রাস্তায় অটো নিয়ে উঠে গেছে। যাত্রীরাও কিরে ভাই, এই তুমি এদিকে কি করো, এটার উপরে কেন? কি ভাই আপনি উঠতে বলছেন? হ্যাঁ, তাহলে উনি যে বললো আপনার কথা, এই যে ভাইজান তো বলতেছে যে বলে নাই। না না, এভাবে তো আপনি এই ফ্লাইওভার উঠতে পারেন না। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট করছে এই অটো রিকশার জন্য, এভাবে তো উঠতে পারেন না ভাই। আবার তাহলে যাত্রীর দোষ দিচ্ছেন কেন? ড্রাইভার দোষ দিতেছে প্যাসেঞ্জারের, এন্ড প্যাসেঞ্জার দোষ দিচ্ছে ড্রাইভারের। দেখেন এই হলো অবস্থা। আর আমার কথা হচ্ছে যে প্যাসেঞ্জার আছে সেই কিভাবে বললো যে আপনি ভাই এরকম ব্যস্ততম একটা ফ্লাইওভারে আসেন, নিয়ে যান। এখন কিছু বলতে গেলে গরিব পিঠে লাভ নাই, গরিব মাইরা লাভ নাই। আমার আসলে আজকে একটু তাড়া আছে, না হয় চাবি রাইখা দেওয়া দরকার ছিল, কারণ এদের পানিশমেন্ট না দিলে এরা সেকেন্ড টাইম আবার একই কাজ করবে। এই দেখেন ইন্ডিকেটর দিয়া সে এক সাইড থেকে আরেক সাইডে চলে আসলো। রাস্তায় বেরোলে এরকম কত কিছু যে দেখা যায় রে ভাই, ওই থেকে উইরা আইসা জইরা বসে, অনিয়মের শেষ নেই। এই যে একটা কথা বলতে বলতে আরেকটা, দেখছেন এই দেখেন আরেকটা, এই যে এই যে এই যে শালা। অবস্থা দেখছেন, এই অটো রিকশার কবল থেকে আমরা যে কবে রেহাই পাবো? আসলে ওনাদের বলার থেকে, যেখান থেকে অটো রিকশাগুলি কিনে তারা পারচেস করে, ওইখানে আগে অটো রিকশা বানানো বন্ধ করতে হবে।